ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। আচ্ছা, এই নামটাকে আমরা জানি, সবাই জানি? হ্যাঁ, তাহলে একটু হাত তুলবো, একটু গাইবো। হ্যাঁ, তাহলে আমি আগে গাইবো, আমাদের পেছনে তুমি গাইবে, সবাই তোমরা গাইবে। হ্যাঁ, চলো আস্তে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। বলো বাবা হরি বল। আহা, যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার দিন গেলে হব রঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ জীবনে একবার রে। সে জনয় আমার হার আমি হই তার রে। হরি হরি বল। হরি হায় আমি হই নারী রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ সবাই মিলে বাহু তুলে হরি হরি বল। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরাঙ্গ নিতাই গৌর হরি হরি বল। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আজ গৌর নাম গাইতে গাইতে ভক্তগণকে নিয়ে গৌর হরি আসলেন কোথায়? অগ্রদ্বীপ। আর যেই না অগ্রদ্বীপে এসে গেলেন, গোবিন্দকে ডেকে বলছে, এই যে গোবিন্দ শোনো, আজ আমরা আর কোথাও যাব না, এখানে সকল ভক্তের সেবার আয়োজন করে দাও। তাড়াতাড়ি বিলম্ব না করে রন্ধন করে গৌর হরিকে আজও তিনি সেবা করিয়ে দিলেন। আর আজ আমার মহাপ্রভু সেবা অন্তে গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দাঁড়িয়েছে, দাও। আর যেই না বলেছে দাও, মনে তো আনন্দ ধরে না। প্রভু, আমি তো জানতাম তুমি কালও চেয়েছো আর আজও চাইবে। দাঁড়াও, তাড়াতাড়ি যে হরিতকিটা নিজের কাছে রেখে দিয়েছিল মা, তাড়াতাড়ি বাহির করে হাতে নিয়ে বলছে, ও প্রভু এই নাও, এই নাও ধরো। গোবিন্দ, কাল যখন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্রই তুমি কোথায় পেলে ঠাকুর? কাল যখন আমি হরিতকি ভিক্ষা করতে গেছি গৌর হরি, আমি তো দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছি। একটা তোমায় দিয়েছি, আরেকটা আমি আমার কাছে রেখে দিয়েছি। বলো প্রভু, আমি ভালো করিনি? গোবিন্দ, তুমি এতদিন ধরে আমার সঙ্গ করছো গোবিন্দ, কিন্তু তোমার মন থেকে যে এখনো সঞ্চয় বাসনা দূর হয় নাই গোবিন্দ। তুমি জানো না, সন্ন্যাসী নহে কভু সঞ্চয় বাসনা। তুমি এতদিন ধরে আমার সঙ্গ করেও তোমার মনে যখন এতই তীব্র সঞ্চয় বাসনা, শুনে রাখো গোবিন্দ, আজ থেকে তুমি আর আমার সঙ্গী নও। আজ থেকে তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করতে চাই না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও।
যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছি দয়াময়। এ তো আমি আমার সুখের জন্য করিনি প্রভু, আমি তো তোমার সেবার জন্য সঞ্চয় করেছি প্রভু। এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয়, তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও গৌর হরি, কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না প্রভু। গৌর হরি কোনো কথাই শুনল না মা। ভক্তগণকে নিয়ে যখন চলে যাচ্ছে মা, গোবিন্দ ঘোষ অগ্রদীপের ধুলাই গড়াগড়ি যা, প্রভু চলে যাচ্ছ, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও গৌর হরি, কিন্তু যাবার আগে এটাও তুমি শুনে নাও, আমি যদি প্রকৃত তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি মনে প্রাণে তোমাকে ডাকার মতো ডেকে থাকি প্রভু, আমার ভক্তি যদি সঠিক হয়, তবে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। অগ্রদীপের ধুলায় গড়াগড়ি যায়, যত দূর গৌর হরিকে দেখা যায়, এক দৃষ্টি চেয়ে আছে, নয়ন জলে বক্ষ ভাসে কেঁদে কেঁদে বলে প্রভু গো, বলো দয়াময়। নয়ন জলে গড়াগড়ি যায় মা অগ্রদীপের মাটিতে, প্রভুর চরণে কেঁদে কেঁদে বলে প্রভু তুমি তো পতিত পাবন গৌর হরি, বলো প্রভু তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণ, দয়াল গৌর রাখো চরণে, শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি, দেবানিশে রোয়া তোমার শরণে দয়া, দিবানিশি রয়াবি তোমার চরণে দয়া, দেবানিশে রয়ামি
চিরয়ামি তোমার চরণে দয়া তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে কৃপা করে দয়াল গৌ রাখো চরণে গৌর হে গৌর হে হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হরে গৌর হরে আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াবা আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইলে না প্রভু তুমি ছাড়া যে এই সংসারে আমার আপন বলতে কেউ নাই গৌর বলো কার কাছে তুমি আমায় ফেলে চলে গেলে দয়াবা অগ্রদ্বীপেই তো তার ঘর ছিল মা পাড়া প্রতিবেশীরা এসে ধরাধরি করে ঘরে পৌঁছে দিল কিন্তু ঘরে গেলে কি হবে ঘরে তো মন বসে না মহাপ্রভুকে ছাড়া এক একটা দিন তার কাছে এক এক বছরের মতো কাটে দেখতে দেখতে যখন আজকে 14 দিন হয়ে গেল মনে মনে চিন্তা করছে গৌর হরে যে জন্ম পেয়ে আমি তোমায় হারালাম প্রভু সেই জীবন আমি আর রাখবো না আজ সুরধনী গঙ্গার জলে আমার প্রাণ আমি বিসর্জন করে দেব এক পা করে গোবিন্দ ঘোষ যখন গঙ্গার তীরে ছুটে যায় মহাপ্রভু অনেক পূর্বেই রামকেলি হতে একটা কষ্টি পাথর গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে ভক্তের মৃত্যু ভগবান কখনোই চায় না এক পা করে যখন গঙ্গার জলে নামছে যখন বক্ষ পর্যন্ত জল তার ওই কষ্টি পাথর ভাসতে ভাসতে তার বক্ষে এসে লাগলো গোবিন্দ ঘোষ সেটাকে পোড়া কাষ্ঠ মনে করে যেই না আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিল এমন সময় আকাশে দৈববাণী হচ্ছে গোবিন্দ গোবিন্দ তুমি ফিরে যাও আত্মহত্যা করো না গোবিন্দ আত্মহত্যা করা মহাপাপ কে তবে আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না বলো বলো তুমি কে গোবিন্দ যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে চলে যাও আত্মহত্যা করো না মরা হলো না গোবিন্দ ঘোষের ফিরে এলো মা দেখতে দেখতে আজ যখন 15 দিন হয়ে গেল মহাপ্রভু মনে মনে চিন্তা করছে আর না আজ যদি গোবিন্দের কাছে না যায় আর আমার গোবিন্দকে প্রাণে বাঁচাতে পারবো না বলেছিল না মা এক পক্ষকালেই তোমাকে ফিরতে হবে আর এক পক্ষকাল কত দিনে মা 15 দিন মহাপ্রভু এক মুহূর্ত বিলম্ব না করে ভক্তগণকে সঙ্গে লয়ে সেই অগ্রদ্বীপে এসে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে গৌর হরি ডাক দিয়েছে গোবিন্দ গোবিন্দ এই যে আমার গৌর হরি কণ্ঠস্বর তবে কি আমার গৌর হরি ফিরে এসেছে দরজাটা খুলে মা যেই না ঘরের বাইরে পা রাখলো মা দেখে অগণিত ভক্তকে নিয়ে মহাপ্রভু দাঁড়িয়ে আছে গৌর হরি আমার ডাক তুমি শুনতে পেয়েছো প্রভু কথা দাও তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না গোবিন্দ
তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায়? হ্যাঁ, তা আমি যে তোমার কাছে আসব এই আগমন বার্তাটা কি আগেই পেয়েছো? না তো প্রভু। কেন? গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে? যেই না বলেছে গোবিন্দ ঘোষ চমকে উঠেছে। বিলম্ব না করে তাড়াতাড়ি গঙ্গার পাড়ে এসে মা আবর্জনার মধ্যে খুঁজে খুঁজে দেখছে যেটা কাষ্ঠ মনে করে ছুঁড়ে মেরেছিল সেটা কাষ্ঠ নয়, একটা কোষ্ঠী পাথর। ছুটতে ছুটতে আসছে, গৌর হরি এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গো, শোনো, এই কোষ্ঠী পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব, আর তোমার দ্বারাই অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। আর শোনো গোবিন্দ, এই অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে যা কিছু পাবে দিনে 4 বার রন্ধন করে তুমি গোপীনাথকে সেবা দেবে, যেন কিছু আগের মতো সঞ্চয় করে রাখতে যেও। আর শোনো, একা একা সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো একটি সুকন্যা দেখে তুমি বিবাহ করো, আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। আর যেই না বলেছে আমায় ভুলে যাও, গোবিন্দ ঘোষ একেবারে ছুটে গিয়ে গৌরহরির হাতটা ধরে টানতে টানতে গৌরহরিকে ঘরের মধ্যে এনে মা বাহির থেকে শিকল বন্ধ করে দিয়েছে। প্রভু, একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো, আর তো যেতে দেব না গৌরহরি। কিন্তু ভগবানকে কি শিকলে বাঁধা যায় মা? মন্দিরের দরজার শিকল তুলে দিয়ে গোবিন্দ ঘোষ আজকে যেই না ঘরের বাইরে পাটা রাখলো, কি দেখলো জানো? দেখে ঘরে গোরা বাইরে ও গোরা, হরি হরি দেখে ঘরে গোরা বাইরে ও গোরা, আমি একই দেখিলাম দেখে ঘরে গোরা বাইরে ও গোরা, আমি একই দেখিলাম গৌর গোপীনাথ কি হলো, হরি হরি আমার গৌর গোপীনাথ কি হলো, আমার গৌর গোপীনাথ কি হলো, গৌর গোপীনাথ কি হলো, দেখে ঘরে আমাদের আর গোপীনাথে অভেদ জানিবে, শুদ্ধ ভক্তিতে গোপীনাথে তুমি সেবা যে করিবে, আমার আর গোপীনাথে একই অঙ্গ গোপীনাথে সেবা দিলে যেন আমি পাইব গোবিন্দ। আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই, তোমার গোপীনাথ যেই আমি গৌর হরিও সে। যাও, আজ থেকে এই গোপীনাথের সেবা তুমি করবে, জানবে সেই সেবা স্বয়ং আমি গ্রহণ করব। এই বলে মহাপ্রভু চলে গেল। আর কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ মা বিবাহ করলো, স্ত্রীর নাম হলো মাধবী। আর মাধবী ঘরে আসতে না আসতে, আগে ভগবানের সেবা হতো দিনে 4 বার, স্ত্রী ঘরে আসতে না আসতে কমে হয়ে গেল 3 বার।
আর 1 বছর যেতে না যেতেই ঘর আলো করে যখন ফুটফুটে পুত্র কোলে পেল মা, ভগবানের সেবা কমে হয়ে গেল 2 বার। ভগবান দেখছে বাবা গোবিন্দ, সংসারে একে একে সবাইকে দিয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। তাহলে যেমন করে সব দিয়েছি ঠিকই তেমন করি তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন আমি ছিন্ন করে দেব। গোবিন্দ ঘোষ একদিন ভিক্ষা করে ফিরে এসে মা স্ত্রী মাধবীকে ডাকছে, মাধবী, মাধবী শোনো, অনেক বেলা হয়ে গেছে মাধবী, আমি গঙ্গা স্নানে যাচ্ছি, ফিরে এসে আমার গোপীনাথকে সেবা দেব, তুমি তাড়াতাড়ি রন্ধন বসাও। বলে চলে গেল মা গঙ্গা স্নানে। ফিরে এসে দেখে ভিক্ষার ঝোলা যেখানে রেখেছিল সেখানেই পড়ে আছে। ডাকছে, মাধবী, একে সেবার সময় বয়ে যাচ্ছে, মাধবী, ও মাধবী, মাধবী, মাধবী বলে ডাকতে ডাকতে যেই না মন্দিরে প্রবেশ করেছে না, দেখে মাধবী উপর হয়ে আছে। মাধবী, এটা গোপীনাথের সামনে থাকবার সময়, ওঠো, রন্ধন করতে হবে, সেবা দিতে হবে। মাধবী, ভুলে যাচ্ছ, এখনো আমার গোপীনাথের সেবা হয়নি। মাধবী, কোনো সাড়া নেই মা। ছুটে গিয়ে যেই না মাধবীকে স্পর্শ করল, দেখে মাধবীর অসার দেহটা পড়ে আছে। চিৎকার করে উঠল, গোপীনাথ, তুমি কি করেছো গোপীনাথ? আমার মাধবী কি অপরাধ করেছিল তোমার কাছে? কেন কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? বলো, এখন আমার পুত্র, আমি তাকে নিয়ে কি করব? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলে, গোবিন্দ, তোমার স্ত্রী যদি প্রকৃত তোমারই হতো, সে কখনো তোমায় ছেড়ে যেতে পারত না গোবিন্দ। এই সংসার মাঝে যে আমরা কেউ কারণ নই গো গোবিন্দ। কাতে বকন্তা কস্তে পুত্র, সংসার অতীব বিচিত্র। সংসার নাট্যমঞ্চে আমরা প্রত্যেকটা জীব অভিনয় করছি মাত্র। যার যখন যে মুহূর্তে অভিনয় ফুরিয়ে যাবে না, সেই মুহূর্তেই তাকে সংসার রূপী রঙ্গমঞ্চ ছেড়ে চলে যেতে হবে না। গোবিন্দ, তুমি যদি ভেঙে পড়ো, তোমার সন্তানকে কে দেখবে? পাড়া প্রতিবেশী ধরাধরি করে গোবিন্দ ঘোষের স্ত্রী শেষকৃত্য সমাধা করে দেবে। দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল মা 5 বছর। যখন মাঠে খেলতে যায়, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে আদর করে, ভালোবেসে কোলে তুলে নেয়, কিন্তু গোপীনাথকে কেউ কাছেও নেয় না, কেউ কোলেও নেয় না। ছুটতে ছুটতে বাবার কাছে এসে বলছে, বাবা, এই জগতে সবার তো মা আছে, বলতে পারো আমার মা কোথায়? কেন কেন আমার মা আমাকে কোলে নেয় না? কেন কেন গোপীনাথ বলে আমাকে কাছে টেনে নেয় না? বাবা, আজ তোমাকে বলতে হবে। গোবিন্দ ঘোষ বলছে, গোপীনাথ, তোমার মা কোথায় এটা আমার কাছে নয়, মন্দিরে বিগ্রহ গোপীনাথকে ডেকে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট ছেলে তোমার মন্দিরে ছুটে গিয়ে বিগ্রহ গোপীনাথের চরণটা জড়িয়ে ধরেছে। গোপীনাথ, বলো না, বলো না গোপীনাথ, আমার মা কোথায়? নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ, বলো, বলে দা হে গোপীনাথ,
কোথায় আমার মা ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেই না কোলে, ডাকি আমি মামা বলে মাঝে মোদের নেয় না কোলে, আজ হারিয়ে গেছে গোপীনা, গোপীনা হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা বলে তাই গৌর হরি বল হরি বল। গোপীনা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা গোপীনা আজ তোমাকে বলতে হবে গোপীনা, বলো বলো কি অপরাধ করেছিলাম তোমার চরণ, কেন কেন দয়াময় তুমি আমার মাকে কেড়ে নিলে। মাগো এ জগতে যে সন্তান তার পিতামাতাকে হারায়, জগতে পিতামাতা হারানোর যন্ত্রণা সেই সন্তানই একমাত্র বুঝতে পারে। পিতামাতা হলো সন্তানের মাথার উপর একটা বটবৃক্ষের ছায়ার ন্যায়, সন্তানের কোনো কষ্ট কোনো বেদনার কথা দেখবে মুখ ফুটে মায়ের কাছে কখনো সন্তানকে প্রকাশ করতে হয় না। মা যার মুখটা দেখলেই আছেই মা বুঝে যায় আমার সন্তানের মনের ব্যথা, আমার সন্তানের মনের কষ্ট। সেই মা যখন সন্তানের কাছ থেকে চলে যায় না মা, হাজার দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা জানাবার মতো তার চিরদিনের সঙ্গীটিকেই সে হারিয়ে ফেলে। আজ ওই গোপীনা মায়ের চরণ পাবার জন্য যখন প্রভুর চরণে বসে কাঁদছে, পিতা আর সইতে পারল না মা, সন্তানের কষ্ট সইতে না পেরে ছুটে এসে বলে গোপীনা কে বলেছে তোর মা নেই? ও গোপীনা আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি রে গোপীনা। আয় বাবা আমার কাছে আয়। যেই না ছুটে গিয়ে পুত্র গোপীনাথকে কোলে নিতে যাবে, এমন সময় দেখছে পুত্র গোপীনাথের মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত ধারা বইছে। চিৎকার করে উঠল গোবিন্দ ঘোষ, না না দয়াময়, তুমি আমার স্ত্রী মাধবীকে কেড়ে নিয়েছো, আমি কিচ্ছু বলিনি প্রভু, কিন্তু আমার সন্তানকে তুমি কেড়ে নিও না দয়াময়, আমার পুত্র ছাড়া যে আমার কেউ নাই প্রভু, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না। পুত্র গোপীনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বিগ্রহ গোপীনাথের সম্মুখে চিৎকার করে কাঁদি আর বলে, প্রভু গো কেড়ে নিও না,
যে ব্যথা আমার ব্যথা দিও না প্রভু তুমি যে ব্যথা হারি আমায় ব্যথা দিও না। কপিনা, আমি তো তোমার কাছে সংসার চাইনি, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো তোমার কাছে পুত্র চাইনি দয়াময়। কেন কেন দিলে তবে সংসার? কেন দিলে আমাকে স্ত্রী? কেন দিলে আমাকে পুত্র দয়াময়? আর দেবেই যদি, তবে কেড়ে নিলে কেন প্রভু? দিলে যদি পুত্র মরে, তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না প্রভু গো। তবে কেন এত দুঃখ এবে সমবেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো। আমি সহিতে পারি না তুমি যে ব্যথা হারি আমায় ব্যথা দিও না। গোপীনা, ও গোপীনা, একবার একবার আমার দিকে তাকা, তাকা, একবার একবার আমাকে বাবা বলে ডাক। সারা দিন সারা দে গোপীনা, তুই তো প্রত্যেকদিন বাবাকে ডেকে বলি বাবা আমার ক্ষুধা পেয়েছে, আমায় খেতে দাও। আজ তো একবার আমাকে বাবা বলে ডাকছিস না গোপীনা? সারা দে গোপীনাথ না। না না না, তুমি কি করলে প্রভু? আজ তুমি আমার পুত্রকেও কেড়ে নিলে দয়াময়। বেশ, আমিও দেখব কত কত তুমি আমার চোখের জল সইতে পারো, কত কত তুমি আমাকে কাঁদাতে পারো, কত কত আমার পরীক্ষা নিতে পারো দয়াময়। শুনে রাখো প্রভু, আজ থেকে এই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না না দয়াময় না, আজ থেকে তুমিও যেমন অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারেই থাকবে। দেখি কত পরীক্ষা তুমি করতে পারো প্রভু। নিজের হাতে নিজের 5 বছরের শিশুপুত্রকে সমাধিস্থ করে দেবে, নিজেও সেবা করে না, ভগবানকেও সেবা দেয়। মন্দিরে শুয়ে শুয়ে হা পুত্র পুত্র বলে কাঁদে, নয়ন জলে বক্ষ ভাসে কেঁদে কেঁদে বলে ভগবান এই
আবার করে কদম তুমি কাঁদিয়া কাঁদে কাঁদম তুমি করে হাসো। আবার করে কদম তুমি কাঁদে হাস আবার কাঁদে কাঁদম অগ বুঝি না তোমার খেলা ভগবান, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। দেখতে দেখতে একদিন দুদিন 3 দিন হয়ে গেল, নিজেও সেবা করে না, ভগবানকেও সেবা দেয় না। ভগবান দেখছে যদি এমন করে চলতে থাকে তবে আমার গোবিন্দকে আমি আর প্রাণে বাঁচাতে পারব না। ভগবান কি করলো জানো মা, ভক্তের কষ্ট আর সইতে পারল না। আজ পাথরের বিগ্রহ গোপীনাথ থেকে ভগবান সচল মূর্তি ধারণ করে পুত্র হয়ে শিহরে সে ডাক দিয়েছে বাবা বাবা। কি আমাকে বাবা বলে ডাকে? না না, আমি কারোর বাবা নই, আমাকে বাবা বলে ডেকো না, আমি কারোর বাবা নই। বাবা, এ জগতে কোনো পিতামাতার যদি 2টি সন্তান থাকে, পিতামাতা যদি কখনো একটা সন্তানকে হারায়, আরেকটি সন্তানকে বুঝি অনাহারে রেখে দেয়। আজ 3 দিন হয়ে গেল তুমি আমাকে সেবা দাওনি গোপীনাথ। তুমি যে আমাকে বাবা বলে ডাকছো, জানো এ জগতে প্রত্যেকটা পিতামাতা একটা সন্তানের বাসনা কেন করে? যাতে সেই সন্তান নিজে হাতে পিতামাতার শেষকৃত্য সমাধা করে। গোপীনাথ, তুমি যে আমাকে বাবা বলে ডাকছো, বলো শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে? পড়ব বাবা। গোপীনাথ, আমার জন্য তুমি কাছা পড়বে গোপীনাথ? পড়ব বাবা। আচ্ছা গোপীনাথ, আমার জন্য তুমি হবিষ্যি অন্ন খাবে? খাবো বাবা। আচ্ছা গোপীনাথ, আমার জন্য তুমি পিণ্ড দান করবে? বাবা, আমি কথা দিলাম, যতদিন এই পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে ততদিন আমি তোমার পুত্র হয়ে নিজের হাতে তোমার শেষকৃত্য সমাধা করে যাব। দেখেছিস গোপীনাথ, আমি তোর কেমন বাবা? দাদা, আমি এক্ষুনি আসছি। 2-4 বাড়ি থেকে তাড়াতাড়ি ভিক্ষা করে এনে রন্ধন করে গোপীনাথকে সেবা দিয়েছি। কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষেরও অন্তিম সময় উপস্থিত। বুঝতে পেরে ডাকছে, গোপীনাথ আমার তো যাবার সময় হলো, আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দিবি গোপীনাথ। দেখো মা, ওই শেষের দিন যখন আমাদের আসবে সবার কিন্তু স্মৃতি বিস্মরণ হয়ে যাবে। দেখবে নিজের চেনা মানুষগুলোকে কাছে দেখেও আর চিনতে পারে না। আজকে গোবিন্দ ঘোষ তার কাছে যে তার বিগ্রহ গোপীনাথ আছে সেটা ভুলে গেছে, মনে করছে এই হলো আমার পুত্র গোপীনাথ। ডাকছে, গোপীনাথ আমাকে একটু চরণামৃত এনে দিবি। ভগবানের লীলার কি মাধুর্য! ভগবান নিজে মন্দিরে প্রবেশ করেন,
নিজের হাতে নিজেরই চরণ ধৌত করে সেই চরণ ধোয়া জল নিয়ে ভগবান পুত্র হয়ে ভক্তের বদনে ভগবান সেবা করাচ্ছে। নেতায় গৌর হরে গৌর। গোপীনাথ, আমার তো যাবার সময় হলো। আমার শিহরে একজোড়া করতাল আছে, আমাকে একটু হরি নাম শোনাবি গোপীনাথ? নিশ্চয়ই শোনাবো বাবা। ভগবান পুত্র হয়ে গোবিন্দ ঘোষের শিহর থেকে করতাল নিয়ে আমার গোবিন্দ ঘোষকে ঘিরে ঘিরে হরিনাম গাইতে আরম্ভ করলেন। দেখো, গোবিন্দ ঘোষ ভক্ত ছিল, তাই সে জানতো দেহরা। আমরা তো কেউ ভক্ত নই গো মা, আমরা কেউ বলতে পারবো না এখন প্রাণ আছে আর একটু পরে আমি থাকবো, তাই না? তাহলে আজ শুধু গোবিন্দ ঘোষ নয়, আমরা একটু বদনে বদন দিয়ে একসঙ্গে আমরা হরে নাম গাইব। আজ ভগবান পুত্র হয়ে গোবিন্দ ঘোষকে ঘিরে ঘিরে প্রভু গাইতে আরম্ভ করলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে বলো ধনির দায় গৌর হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরিনাম শ্রবণ করতে করতে গোবিন্দ ঘোষ দেহ রাখলেন। ভগবান আজ পুত্র হয়ে অগ্রদ্বীপবাসীর দাঁড়ে দাঁড়ে সবাইকে সংবাদ দিলেন। অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে সবাই মিলে গোবিন্দ ঘোষের শেষকৃত্য সমাধা করে দিল। আর ওদিকে মন্দিরের পুজো তো আর বন্ধ থাকে না। দ্বিতীয় পূজারী যখন মন্দিরে এলো, গোপীনাথ পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী এসো মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও। কেন দয়াময়? পূজারী, আমার পিতা যে দেহ রেখেছে পূজারী। আর শোনো, আজ থেকে দিনে 1 মাস হব্যিষ্যি অন্ন রন্ধন করে দিনে 1 বার করে তুমি আমাকে সেবা দেবে। ঠিক আজ থেকে 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সকল অগ্রদ্বীপবাসীকে তুমি সংবাদ দেবে, সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার পিতা গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড দান করো। এ জগতে পিতা মাতা মারা গেলে সন্তান যা যা কর্মক্রিয়া পালন করে না, ভগবান ভক্তের জন্য আজকে নিজে সমস্ত কর্মক্রিয়া পালন করে। ধরা পড়েছে, কাছা বেঁধেছে, 1 মাস হব্যিষ্যি অন্ন ভগবান সেবা করেছে। যখন সেই মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি এলো, ভগবান গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড ধরে দাঁড়ানো। শুদ্ধ বাসন পরিয়ে যখন শ্রাদ্ধ বাসনে আনা হলো,
ভক্তের জন্য ভগবান আজ পিণ্ড করে নিয়ে দাঁড়িয়ে আছে। তা শুধু সেই দিন যে ভগবান পিণ্ড দিয়েছিল তা নয় মা, আজও পর্যন্ত চৈত্র মাসে যে শেষ একাদশী, তারপরে আসে দ্বাদশী, তারপরে আসে ত্রয়োদশী। আজও সেই চৈত্র মাসের ত্রয়োদশী তিথিতে আজও গোবিন্দ ঘোষের জন্য অগ্রদ্বীপে সেই গোপীনাথ আজও পিণ্ড দান করছে। আর যতদিন এই আকাশে চন্দ্র সূর্য উঠবে মা, ততদিনই ভগবান ভক্তের জন্য পিণ্ড দান করছে। দেখো, এ জগতে আমাদের ঘরের ছেলে মেয়ে যতই ভালোবাসে, পিতামাতা মারা গেলে বড়জোর 1 থেকে 2 থেকে 3 থেকে 4 বার অন্তিম ক্রিয়াকর্ম করে। আর এখন তো তাও করে না মা, 1 বছরের আগেই বছরটি ক্রিয়া সারা হয়েছে, 1 বছরের সময় নিতে পারে না তা। কিন্তু ভগবান আজকে দেখিয়ে দিল, ভক্ত যদি কখনো কোনোদিনও তোমরা আমাকে কাষ্ঠ পাথরের বিগ্রহ মনে না করে, যদি কখনো তোমরা আমাকে তোমাদের সন্তান করতে পারো, যদি সন্তান করে নিজের সমস্ত কিছু আমার চরণে নিবেদন করতে পারো, তাহলে শেষের দিনে আমি তোমাদের সন্তান হয়ে নিজের হাতে তোমাদের অন্তিম ক্রিয়াকে সমাধা করে দেব। নিতাই গৌর হরিবল হরিবল। তা আজ যখন ভগবান পিণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে মা, যারা ভক্তির নয়নে ভগবানকে দেখতে গেল তারা গোবিন্দ ঘোষের পিণ্ড দানে দেখতে পেল গোপীনাথের হাত। কিন্তু এ জগতে সবার মনে তো একই ভক্তি নয় মা। কেউ কেউ মনে করছে যে পাথরের বিগ্রহ সে আবার পিণ্ড দিতে পারে। তাহলে যাদের মনে বিশ্বাস আর ভক্তি নেই তারা কিন্তু ভগবানের দর্শন পেল না। যেমন অনেক টাকা পয়সা থাকলেও কিন্তু বৃন্দাবনে যাওয়া যায় না। পুরীধামে যেতে গেলে জগন্নাথের কৃপা না হলে যাওয়া যায়। দেখবে হয়তো তোমার টাকা আছে, তুমি টিকিট কেটেছো, সবই রেডি, যাবে, এমন সময় একটা বিপদ। রাধারানী যতক্ষণ না কৃপা করবে ব্রজে যাওয়া তোমার হবে।